যানবাহনের সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা? সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, আর মানে সব চোর। নেতা যখন চুর হয় এই এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। এই মহিলা এমপির বক্তব্যে কাঁপছে সংসদ ভবন। সে কিন্তু কোনো অংশে ব্যারিস্টার সুমন থেকে কম নয়। ব্যারিস্টার সুমন যেভাবে সংসদ ভবনের মধ্যে কাঁপানো বক্তব্য দিয়েছিল, ঠিক তেমনি কিন্তু এই তারানা হালিম সংসদ ভবনের মধ্যে অনেক কাঁপাচ্ছে এবং সে কিন্তু ব্যারিস্টার সুমনের মতোই দুর্নীতিবাজদেরকে ধুলাই করছে। গাইস, তার বক্তব্যের মধ্যে কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো টানটান উত্তেজনা রয়েছে এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের মতোই কিন্তু সে মানুষকে ধুলাই করছে। গাইস, এই মহিলা এমপি সম্পূর্ণ বক্তব্য দেখাবো, তারপর ব্যারিস্টার সুমন ভাইয়েরও কিছু বক্তব্য দেখাবো, তারপরেই কিন্তু আপনারা সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। গাইস, আগে দেখেন এইটা, এই যে বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে। তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। আমাদের মাননীয় সদস্য তারানা হালিম, অনুগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে আপনি কথা বলুন। কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটের সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুক খানের সিন্ডিকেট, চালের গুদামের সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা? আমরা জানতে চাই। নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই। প্যারাডাইস পেপারসে কাদের নাম আছে আমরা জানতে চাই। এর কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, আমরা তার কন্যার আওয়ামী লীগ করি। কাজে আমরা চাই না যে 1টি 2টি 3টি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফোঁটা কালি লাগুক। কাজে আমি আহ্বান করবো সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে, কে কালোবাজারি করেছে, সবার নাম প্রকাশ করা হোক। মাননীয় স্পিকার, একটু আগে আমাদের পরম শ্রদ্ধেয় টাঙ্গাইলেরই লতিফ চাচা, ওনাকে চাচা বলে এটাকে উনি বলে গেছেন। আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে। সেই গুড গভর্নেন্সের মধ্যে করাপশন ফ্রি গভর্নেন্স একটা আছে এবং কিভাবে টাকা পাচার রোধ করা যায় সেই কথাও কিন্তু আছেন। আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই ইশতেহার প্রণয়ন করেছি এবং সেই অনুসারে আমরা কাজ করেছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাকের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। চোর ধরলে বলে কেন ধরেছে, তার মানে সব চোর। আর চোর না ধরলে বলে কেন ধরে নাই, সব দোষ তাদের। কাজে একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়বো। সর্বশেষে আপনাকে যেহেতু আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে, আমি জাতির পিতা বঙ্গবন্ধু সে একটা কথাই আমি বলতে চাই, আত্মসংযম করো, আত্মসমালোচনা করো, আত্মশুদ্ধি করো। আমার বিশ্বাস আমাদের এই পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন আত্মসমালোচনা করেন, আত্মশুদ্ধি করেন। আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন, অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে। কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত আছে এবং আজকে এখানে আছেন। কাজেই আমি সেই আপনি কিছু বলতে চান? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা। এটা কি কোনো জেনারেল আলোচনা? এটা কি বাজেট অধিবেশন আলোচনা? তবে পয়েন্ট অফ অর্ডারের নিশ্চয়ই আমাদের একটা আইন আছে, রুলস আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সম্মানিত সদস্যরা, অভিজ্ঞ সদস্য আছেন, তাদের তো সে অনুযায়ী কথাবার্তা বলা দরকার। এটা যদি সে দীর্ঘদিন পার্লামেন্টে পড়াশোনা বলা, সেক্ষেত্রে তো আমরা একটা রেওয়াজ তৈরি করেছি। তার মানে এই নয় যে আমি একটা বিষয়ের উপর বলবার জন্য আমি সময় ক্ষেপণ করবো। গাইজ, আপনারা তো দেখলেনই যে কিভাবে একজন এমপি মানে মহিলা এমপি হয়ে কিভাবে সংসদ কাঁপানো বক্তব্য দিচ্ছে। গাইজ, এইভাবে কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন ভাইও বক্তব্য দিত। সে কিন্তু সবসময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতো এবং দুর্নীতিবাজদের ধুলাই করতো। ঠিক তেমনি কিন্তু একজন মহিলা এমপি সেই দুর্নীতিবাজদেরকে ধুলাই করছে সংসদ ভবনের মধ্যে। আপনারা তো দেখতেই পারছেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।